এবার এখন যাচ্ছি আমরা হুগলি নদীর। ওটা কি ওটা? ওইটা হচ্ছে লঞ্চ নাকি? না 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 লঞ্চ না, ওটা আগেকার যে কারখানাগুলো আছে না, ওটা স্টোর রুম টাইপের আছে। ওইখানে একটা মন্দির দেখা যাচ্ছে যেখানে। মন্দির আছে, হচ্ছে নতুন করে। যাই হোক, আমরা এসছি ইমামবাড়ি। তো ইমামবাড়ির পেছনের দিকে যে সাইডটা আছে, ওই সাইডে পুরো একদম দেখতে পারো, জায়গা দেখে তোমরা বুঝে যাবে যে কোথায় আমি এসেছি। মানে এটা বুঝতে পারো, শুধু হুগলির ছেলেরাই বুঝতে পারবে। আর ওই দিকে ত্রিবেণী টেস্টুটা দেখা যাচ্ছে, ওই দেখ সোজা হালকা। আচ্ছা, এইখান থেকে জায়গাটা বেশি চড়া লাগছে না স্যারদা? দেখ এখান থেকে বহুত ডিস্টেন্স, কিন্তু ওইখান থেকে কতটা লাগে না কিন্তু। এটা আমার ছেলেকে এবারে পড়ানোর বিষয় আছে। হ্যাঁ, এই গতিটাকে কি গতি বলে? বল 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 বল। হাত টিপছিস কেন বাবু? এটা সামনে ব্রিজ মামা, দেখেন একবার। এই যে ওয়ান লেখা খালি বললে জুবলি ব্রিজ প্র্যাকটিক্যাল সামনে। জানিস তো? এইটা কিনে দিবা পড়েছিস তো ভাই? বল মামা, এক চান্সে বলে দে মামা। গঙ্গা হুগলি নদী এটা। হুগলি। গঙ্গা কোথায় ছিল আর হুগলি কোথায় হলো? হুগলি আর এক নাম কি? এটা কনফিউজের ব্যাপার আছে। ভাগীরথী। ভাগীরথী কোথায় গিয়ে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে? যে ইয়ে সাম- এবার আমি তার থেকে বই যা পড়েছিস সেইখান থেকে বল। গঙ্গার উৎপত্তি কোথায় বল? বল একদম হিমালয়, একদম শিবের মাথা থেকে, বলতে পারছি কোথা না। থেকে? গঙ্গোত্রী হিমালয় থেকে। মামাকে তুই কনফিউজ করে দিচ্ছিস, বুঝলি তো? গঙ্গোত্রী থেকে কোথায় এসেছে? হরিদ্বার